ইতিমধ্যেই কিন্তু সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের যে সমাবেশস্থল সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং লাখো মানুষ কিন্তু এই সমাবেশে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা জানতে পেরেছি অল্পক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন এবং তিনি এখানে এসে আজকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং আজকে এখানে নির্বাচনের যে প্রথম জনসমাবেশ সেই জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং এখানে উপস্থিত যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তার সেই বক্তব্যে বিএনপির যে আগামী নির্বাচনকে ঘিরে তাদের যে অঙ্গীকার রয়েছে ৩১ দফার যে রূপরেখা রয়েছে এবং তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান সেই বিষয়গুলো এখানে তিনি বিস্তারিতভাবে মানুষের মাঝে তুলে ধরবেন এবং তিনি আগামী দিনে ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন চাইবেন। পাশাপাশি দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানাবেন এবং নানা দিক নির্দেশনা দেবেন। এবং আজকে তার এই আগমন ঘিরে সকাল থেকে কিন্তু এই সিলেট শহরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে এই আলিয়া মাদ্রাসার মাঠে এবং তার আশপাশে কিন্তু লাখো মানুষ তারা এখানে সমবেত হয়েছে। তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই সমাবেশে আসছেন এবং তার এই আগমনকে তারা একটি ঐতিহাসিক মুহূর্তে রূপ দিতে চান এবং তারা বলছেন যে তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে সিলেটবাসী যেমন উজ্জীবিত হবে তেমনি এই সমাবেশ দেখে বাংলাদেশের অন্যান্য জেলার মানুষও ধানের শীষের প্রতি আকৃষ্ট হবে এবং আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সবাই ভূমিকা রাখবে। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনিও এই সমাবেশে আসবেন এবং তিনি সিলেটের কন্যা হিসেবে মানুষ কিন্তু তাকে ইতিমধ্যেই সাদরে গ্রহণ করেছে, অভ্যর্থনা জানিয়েছে। তো কিছুক্ষণ পরই এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং এসে তিনি তার যে বক্তব্য সে বক্তব্য রাখবেন এবং হাজার হাজার মানুষ লাখো মানুষ কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানের জন্য। এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। নাফিসা, আপনি যেমনটি জানেন যে প্রিয় নেতাকে কাছে থেকে দেখা এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা কিন্তু কাটছেই না এখানে নেতাকর্মী সমর্থকদের মাঝে। আপনাকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি সেই মঞ্চে। এখানে মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। নেতাকর্মীরা যারা বলছেন তারা এখানে সকাল থেকে দেখেছি যে এই মঞ্চে উপস্থিত হয়ে কিন্তু এখানে ছবি তুলছেন, তারা দেখছেন যে আসলে শেষ সময়ে কেমন প্রস্তুতি চলছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি এই মাঠটিতে কিন্তু প্রায় ১৩ বছর আগে বক্তব্য রেখেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই একই মাঠে ১৩ বছর পর কিন্তু আজ বক্তব্য রাখবেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। সেই বক্তব্যের শোনার জন্য কিন্তু এখানে নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন। আমরা এখানে একজন নেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলেন কেমন প্রস্তুতি চলছে শেষ সময়ে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং আমাদের যে প্রস্তুতিটা প্রায় শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের ঐতিহাসিক যেটা বলা নরসিংদীতে দ্বিতীয় একটি সমাবেশ। আমাদের এর আগে আপনারা জানেন যে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে বক্তব্য রেখেছিলেন, আজকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। আমরা আশা করি বিগত সময়ের চেয়ে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি সমাবেশের লোক সমাগম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন নেতা কর্মীরা বলছেন এখানে তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে তাদের মধ্যে দলে নতুন প্রাণ সঞ্চার হবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।